जय गुरु, जय भारत माता की जय, जय हिंदू राष्ट्र की जय, सनातन धर्म की जय। जय गुरुर कथाटा मानी होच्छे माता पिता एवं जेखान थेके आमार दीक्षा नेওয়া হয়েছে से माता पिताई अर्थात से आमार कृष्ण माने शिव जे कृष्ण से भारत माता जे भूमिते आमी पा दिए हाঁটি সেইটাকে বলা হয় ভারত মাতা। মাতৃভূমি মাতৃভূমি হচ্ছে নিজের মা আর গীতা একই জিনিস। 18টা অধ্যায় গীতা। এই গীতার আরেক নাম হচ্ছে 18টা অধ্যায়, সেটা আমার মা। যেটা মাতৃরূপে সনাতনী, এই যে মাতৃরূপে সনাতনী সেটাই সনাতন। অর্থাৎ 108 বার জন্ম নিয়েছিলেন আমার মা দুর্গা শিবের বক্ষে। ওখান থেকে রি রি শব্দটা আগুনের শিলাটাকে শব্দ উঠেছিল, রি রি শব্দ। নিবার সময় হো হো শব্দ হয়েছে ওঠার সময়, আর রি শব্দ হয়েছে নিবার সময়, যখন আগুনটা কমে যায় তখন। হরি হো হো করে শব্দ হয়, হরি শব্দটা ওখান থেকে উৎপত্তি হয়েছে। ব্রহ্মা বিষ্ণু শিব, ওখান থেকেই আমাদের পার্বতী 108 বার জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ পরেই উনি মাতৃরূপ ধারণ করেছেন। তারই সন্তান সারা পৃথিবীতে। আজকে সেই ভারত মাতা, আমার মারও সৃষ্টি ওইখানে, জন্মদাতা মা, তারও সৃষ্টি ওইখান থেকে। আদি পিতা আমাদের নারায়ণ। তাহলে আর আদি পিতার সমান এসে আমার গুরুদেব পরমানন্দজি। তাই পরমানন্দজির আরেকজন আমাদের সেবক মাতৃভক্তি, সে হচ্ছে আমাদের শ্যামাপ্রসাদ। ওনার মা একজন সনাতনী ছিলেন, অর্থাৎ কৃষ্ণ ভক্ত ছিলেন। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে এই সনাতন ধর্ম, সনাতন ধর্মের একজন সন্তান। এই সন্তানটা হচ্ছে আমাদের সনাতনী। আর বর্তমানে বলছে হিন্দু। ওনাকে বলা হয় হিন্দু, তাহলে শব্দটা অন্যরকম হয়। আর আমাদের সাধু ভাষায় বলে মাতৃরূপে সনাতনী। উনি একজন বৈষ্ণব। কেন আমাদের দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, তাই উনি একজন আসল সনাতনী। আমাদের যেরকম পরমানন্দজি গুরু, উনি কৃষ্ণ, আর উনি তার সেবক হচ্ছে ভারত মাতা। ভারতকে রক্ষা করার জন্য একটা সেবক, সেটি তো এই শ্যামাপ্রসাদ। হিন্দুত্ব বলতে গেলে শ্যামাপ্রসাদ এইখান থেকে তৈরি করলো নতুন করে। সত্যযুগে ছিল, কলির যুগে হিন্দুত্ববাদী তৈরি করলো শ্যামাপ্রসাদ। এই শ্যামাপ্রসাদের আদর্শ নীতি সারা ভারতবর্ষে। শ্যামাপ্রসাদ একজন সাধুর ন্যায় কাজ করেছে। একটা সাধু যেরকম সাধনা করে মন্ত্রতন্ত্র জপ করে ঋষি সাধু হয়, যেমন আমরা পূজা আস্থা করি, আমরা মন্ত্র ছাড়া জাগ্রত করতে পারি না। কৃষ্ণ মন্ত্র, শিব মন্ত্র, মহামন্ত্র, বীজ মন্ত্র। এই বীজ মন্ত্রের থেকেই অঙ্কুর তৈরি হয় যারা কৃষ্ণ ভক্ত সাধু। এই সাধুর সেবা কে করেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেন সাধুর চরণ সেবা। কারণ কৃষ্ণ ওই সাধুর কথা ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নাই আজকে শ্রীকৃষ্ণ ভগবানের। আর যারা ইস্কনের যারা কৃষ্ণ নাম করে, এদের কিন্তু এত পাওয়ার নেই সাধুর উপরে যতখানি পাওয়ার আছে সারা পৃথিবীর মধ্যে। এই সাধুদের পাওয়ার হচ্ছে
সাধুর মুখের বাণী, সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, একদম মধুর মধুর, গীতারও উপরে, গীতার উপরে সাধুর মুখের কথা। তাহলে সাধুর কথা হচ্ছে মধুর বাণী। শ্রীকৃষ্ণ ভগবান বলছে তার চরণ সেবা আমি করি, তার চরণ দুটো জল আমি সেবা করি। তাহলে ভাববেন শ্রীকৃষ্ণ ভগবান সে বলছে আমি তো জানি না যে তাদের জন্য সারা পৃথিবী, এই সাধক না থাকলে, এই ভক্ত না থাকলে, ভক্তই ভগবান, ভক্তের দিলে খাই না দিলে উপবাস যায়। তাই সাধুরা হচ্ছে কি ভক্ত? শুধু নাম ভক্ত, অন্য কিছু ভক্ত নয়। তারা ত্যাগী, ভিতরে ত্যাগ, কিন্তু দেখায় না। সাধু কথাটা সেখানে। আমাদের গেরুয়া পোশাক পরেছি আমরা কী কারণ? অনেকে জানেই না যে ভিতর কী আছে। তাই আমাদের প্রত্যেকটা সাধু, যারা নাগা সাধু, সব সাধু আমাদের একই সমান। যে ওখানে বসে যে হুক্কা দিছে সাধু, নাগা সাধু, ওনারা যতখানি কাজ করে মন্ত্রে, আমাদের ততখানি কাজ করে, একই শক্তি। কিন্তু আমরা প্রকাশ করি না, আস্তে আস্তে প্রকাশ পেয়ে যায়, বিশ্বে ছড়িয়ে যায়, সারা বিশ্বে, পৃথিবীর বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এই শক্তিটা। আপনারা দেখেছেন যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, সেখানে একটা সাধুর মুখের কথা, সারা পৃথিবীর সাধুরা জেগেছে যে কৃষ্ণ ভক্ত কাকে বলা হয়। সাধুর মুখের কথা। সাধু হচ্ছে সৎ, আর অসাধুরা যারা, তারা কিন্তু তাদের মুখের কথায় কিছু হয় না, তাই তাকে কে বলা হয়? তাদেরকে সাধু বলা হয় না, তারা অসাধু। যার জন্য আমরা চরক পূজা করি। চরকের ঋষির বাক্য শিরোধার্য, এই কথা সুখের মূল। আমরা যে বাক্য দেব সেই মতো আমাদের সন্ন্যাসীরা কাজ করে, আমাদের গাজনের সন্ন্যাসীরা সেই মতোই কাজ করে। তদ্রূপ তাই আমাদের শ্মশানে বসে থাকি, আমরা শ্মশানের উপরে বসে আমরা মন্ত্র জপ করি, কিন্তু আমরা দেখা করি না, এটাই। তাই আমরা বলছি এই যে বর্তমানে যে পরিবর্তন সত্যযুগে ছিল, এখনও সেই সত্যযুগ আবার পুনরায় উদ্ঘাটিত হতে চলেছে নামের মাধ্যমে, কৃষ্ণ নামের মাধ্যমে, সাধুর মাধ্যমে, সাধুর চরণধুলিতে। এর আগে পতন হলো, বামপন্থীদের পতন হলো, সাধুদের হত্যা করেছিল, সেখানে আমি ছিলাম আনন্দ মার্গে। আমার ভক্ত মানে, ভক্ত হচ্ছে কে? কৃষ্ণ ভক্ত। সাধুরা, সাধুদের মেরেছে, ওরা সিপিএম সরকার বিদায় নিয়েছে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এদের হিন্দু জাতি সনাতনীরা যারা এই পার্টি করে, এরা কোন পার্টি করে, কোন নীতি? সনাতন বিরোধী, সনাতন ধর্ম বিরোধী, সনাতন ধর্মকে শুধু আঘাত করতে জানে। অর্থাৎ সনাতন ধর্ম হচ্ছে আমাদের নারীর ধর্ষণ, খুন, মানে নারীদের আঘাত করা, হত্যা করা। এইটা আমাদের সাধুদের ভাষায় বলে মহাপাপ। এই মহাপাপ কারা করছেন? যারা নাকি সাধুর উপরে অত্যাচার করছেন, আবার অসাধুরা করতেছেন। যে এই 3টা দলে যারা যাচ্ছে, কৃষ্ণ ভক্ত যারা বলে আমরা এই পার্টিকে ভালোবাসি, তারা জানবেন অসাধু, তারা সাধু নয়, তারাই প্রকৃত অসাধু। তারা ওখানে যায় ওই হত্যার কারণে, গোমাংস খেতে। কংগ্রেসে যাবে গোমাংস খাওয়ার জন্য, হত্যা করার জন্য, হিন্দুর বিরোধিতা করার জন্য। তাকে বলা হয় অসাধু। এই অসাধু ব্যক্তি কারা? অধর্মের রাস্তায় যারা চলে, অসাধু, তৃণমূল করে, যারা তৃণমূল করে, তৃণমূল পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে অসাধু। অসাধুর কথার অর্থ হচ্ছে নারীকে খুন করে, ধর্ষণ করে ওকে মেরে দাও, তাতে ওদের কোনো পাপ নাই, ওদের হত্যা করলে পুণ্য হয়।
তাদেরই বলা হয় অসাধু। আর সনাতনে হত্যা করা পাপ, সেটাই সাধু সঙ্গ। সেই সাধুর যারা আওতায় থাকে তারা কিন্তু সাধুর চরণ স্পর্শ করে, কি কারণে? আশীর্বাদ নেওয়ার জন্য। আশীর্বাদটা দেখা যায় না। তাই আমাদের যে যারা নাকি সিপিএম করে, হিন্দু জাতি, তারা কিসের লোভে করে? লোভটা অর্থাৎ এরা গোমাংস ভক্ষণ করে এবং এদের সঙ্গে হিন্দুদের মারে। নির্বোধ যাকে বলা হয়, নির্বোধ কাকে বলা হয়? একটা হত্যা করা মানে যে কোনো পশু হোক, পাখি হোক, মানুষ হোক, নারী হোক, ওটাকে মানুষ বলে মনে করে না। নারী ধর্ষণ করলেও ওরা মানুষ বলে মনে করে না। কারা? সেটাই অন্য ধর্মের যারা নাকি অসুর ধর্ম পালন করে, তারা কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এদের মধ্যে যারা নাকি হিন্দু আছেন, আমি বলবো যারা সনাতনী তারা চলে আসেন আপনার নিজের ধর্মে। আপনারা সিপিএম করেন, তৃণমূল করেন, কংগ্রেস করেন, কেন করেন জানেন তো? আপনাদের নির্বোধের কারণে আজকে আমাদের সনাতন ধর্মের আঘাত, হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, হিন্দু নারী ধর্ষিতা করে ছেড়ে দিচ্ছে, কোনো প্রমাণ থাকছে না। কেন? এদের কাছে খুব প্রমাণের দরকার হয় না। এরা থানায় গেলে কার কাছে পারমিশন নিতে হয়? ইসলাম ধর্মের কাছে। আমাদের তো আয়েল ফেলা আর ইসলামিক তোষণ করা নীতি। ইসলামকে তোষণ করতে হয়। ইসলামকে তোষণ করা সেকুলার ধর্ম। সেকুলার মানে হিন্দু থেকে মুসলমান তৈরি করা। যারা সিপিএম করবে, যারা তৃণমূল করবে, এরা নির্বোধ হিন্দুরা, বোধ শূন্য আর কি। তারা অসাধু। তাদের যদি বলেন সিপিএম করে তারা সাধু হিন্দু, ভুল করবেন। তারা অসাধু। যারা তৃণমূল করছে হিন্দু, এদের দলের সঙ্গে যায়, তারা অসাধু। তারা ওই মুসলিম যেরকম ওদের ধর্ম আর ওই পার্টিতে থাকা একই ধর্ম। একটা মানুষকে হত্যা করা যে ধর্ম, ওই পার্টিতে থাকা একই ধর্ম। সিপিএম করতে আসে, সিপিএমের একই বুদ্ধি, হিন্দুদের কাটো মারো, না হলে তোমার সিপিএম ক্ষমতায় এসছে হিন্দুদের কেটে। আনন্দমার্গে সাধুদের মারলো, চলে গেল। তাই এই হলো আয়েল ফালার দল, সেকুলার ধর্ম। হিন্দুরা বোঝে না সেকুলার আয়েল ফালার দল কাকে কি সমর্থন। এদের দল করা মানে মুসলমান হয়ে যাওয়া, সিপিএম করা মানে মুসলমান হয়ে যাওয়া, তৃণমূল করা মানে মুসলিমের নীতি পালন করা, কংগ্রেস করা মানে মুসলিম নীতি পালন করা। এটা ভাববেন না, নীতিটা ভাববেন, কার নীতি পালন করছেন। আর আমাদের নীতি হচ্ছে সনাতনী একটা ভক্তের। কোন ভক্ত? আমাদের সেবক, সাধুর সেবা করেছেন, সেইটা হচ্ছে শ্যামাপ্রসাদ। উনি সাধুর সেবা করেছেন বলে আজকে ওনার নামে সারা ভারতবর্ষ জেগে উঠেছে, প্রাণ কাঁদে। আমাদের কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ নাম করে, সে আমার প্রাণ। কিন্তু আমার প্রাণ অন্য জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। তাই আমরা সাবধান করার জন্য এই কথাগুলো বলেছি। আপনারা নিজের ধর্মে চলে আসুন। সনাতন ধর্ম, আপনারা সিপিএম করছেন, তৃণমূল করছেন, হিন্দু হয়ে হিন্দুর বিরোধিতা করছেন মানে ইসলামের সঙ্গ নিচ্ছেন। ইসলামপন্থীর আপনারা এখনও সময় আছে। আপনারা দল ত্যাগ করে ওই দলে থাকলে, আপনারা জানেন বিজেপি দলটা হিন্দুত্ব দল, শ্যামাপ্রসাদের দল, উনি হিন্দু। তাই আমি বলছি আপনার সন্তানকে বাঁচান, আপনার ধর্ম বাঁচান। তা না হলে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আপনাদের গলা কেটে নিয়ে চলে যাবে, হত্যা করবে, ধর্ষণ করবে। আপনি নিজে ঠেকাতে পারবেন না, আপনার ধর্মও রক্ষা করতে পারবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক। আমার বাবা, আমার মা, আমার দিদিমা নাম ছিল
দুর্গা, আমার নিজের মায়ের নাম হচ্ছে লক্ষ্মী, আর আমার নিজের ঠাকুমার নাম ছিল যমুনা। তাহলে ভাববেন, ভগবানের নাম দিয়ে তাদের রেখেছেন, তাদের সন্তান, তারা কোথাকার? তারও সেই মায়েরই, ওই যে বললাম একজনের থেকে সৃষ্টি, সব একই সন্তান, একই জায়গার আমরা। কিন্তু হিন্দু জাতি সনাতনীরা, আমি বলবো সনাতন ধর্মকে রক্ষা করো। তাই কিভাবে? ওই দল ত্যাগ করতে হবে, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। সিপিএম করা মানে ইসলাম ধর্ম, তৃণমূল করা মানে ইসলাম ধর্ম, কংগ্রেস করা মানে ইসলাম ধর্ম। তাই বলবো সনাতন ধর্মে আসুন, সনাতন ধর্মকে রক্ষা করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় গুরু।